আজকে আমি পড়াবো। আগের দিন আমি ফাদার সেলফের ইউনিট 1 পড়িয়েছিলাম। তো ফাদার সেলফের ইউনিট 1 যেটা ছিল, যতটা হয়েছিল মনে নিশ্চয় আছে, তোমরা পড়েছো এটা, যে গল্পটা শেষ হয়েছিল কি হবে, সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে, এতটা পর্যন্ত হয়েছিল। প্রথমে বাহানা বানাচ্ছিল স্কুলে যাবে না, তার মাকে সে বলেছিল যে মা আমি স্কুল যাবো না। মা বললো ঠিক আছে, আর শুয়ে পর, বেঞ্চে শুয়েছিল। তারপরে বাবা এলো, বাবা বলছে না তুই কি আমাকে না বলে অফ করেছিস বা যাবি না, তোর ডিসিশন জানিয়েছিস। তার বাবা তাকে কিন্তু বাধ্য করলো। সেটা স্যার স্যামুয়েলের সম্বন্ধে অনেক কিছু ভুলভাল বলেছিল না, যে না স্যার প্রচন্ড রেগে যায় যারা লেট করে যাবে। স্যার বললো ঠিক আছে, আমি চিঠি লিখছি হেডমাস্টারের কাছে, এটা জমা দিস, ঠিক আছে। তার মধ্যে পড়ানো হয়েছিল, দেখবে। তাহলে আজকে ফাদার সেলফের ইউনিট 2 পড়াবো, ভালো করে দেখবে। স্বামী আশা করেছিল that with this his father would be made to see why he must avoid school for the day. সেই ভেবেছিল বাবা হয়তো কিছু নাও বলতে পারে বা জানতে পারে যে কেন যাবি না। But father's behavior took an unexpected turn. কিন্তু ছেলের কথা শুনে বাবার আচরণের মধ্যে একটা অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করা গেল। হি প্রপোজ, বাবা ঠিক করলো, উনি প্রস্তাব দিল, টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার, যে তিনি একটা চিঠি পাঠাবেন। কার হাতে? ছেলের হাতে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম সামি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। সামি চেষ্টা করেছিল যে বাবাকে বুঝাবার, যে বাবা আমি যাব না, হ্যাঁ, কিন্তু কোনোভাবে তার বাবা কিন্তু তার জায়গাতে সরল না। বাই দ্য টাইম সামি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, তাকে যেতেই হলো। ফাদার হ্যাড কম্পোজ এ লং লেটার টু দ্য হেডমাস্টার, একটা বড় চিঠি লিখে দিল। হি পুট ইট ইন অ্যান এনভেলপে ঢোকালো, মানে খামে ঢোকালো, অ্যান্ড সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা কি লিখেছো? সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, সে প্রচন্ড কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য নয়। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, হেডমাস্টারকে দেবে, অ্যান্ড গো টু ইয়ার ক্লাস, ক্লাস চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সবকিছু লেখা আছে। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, তো তুমি হেডমাস্টারকে দিয়ে দেবে। সামি ওয়েন্ট টু স্কুল, সামি স্কুলে চলে গেল। অগত্যা কি করবে? ফিলিংসে ভাবতে শুরু করলো দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, ভাবতে শুরু করলো রাস্তার মধ্যে যে সব থেকে মনে হয় সে সব থেকে খারাপ ছেলে, কারণ যার সম্বন্ধে সে অভিযোগটা করলো সে স্যার কিন্তু অন্যান্য স্যার থেকে বরঞ্চ ভালো। হিজ, তার কি বলে, হিজ কনসার্নস বদার্ড হিম, তার বিবেক তাই কুড়ে কুড়ে খেতে শুরু করলো। হি ওয়াজ নট এট অল সিওর, সে নিশ্চিত হতে পারলো না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে সে যে অভিযোগটা নিয়ে এসছে তার টিচার স্যামুয়েল সম্বন্ধে, সেটা ঠিক করেছে কি। হি ফেল্ট, সে ভাবলো বা অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে কিছুটা সত্যি বলেছে, কিছুটা কল্পনা করে বলেছে। তোমরা তাই করো নাকি বলো? সামি স্টপড অন দ্য রোড সাইড, regard for him, আমি ঠিক ওর স্যামুয়েল, সামি ইজি উইথ করতে কনফিউজড হয়ে পড়লো। হি কুড নট, পারলো না, দ্য অ্যালিগেশন, অভিযোগটা নিয়ে মানে করেছি নিয়ে ঠিকঠাক করেছে। দ্য মোর স্যামুয়েল তার টিচার ফরিন, এই ডেটাটা বাবা নিয়ে কি হবে, অন্ধকার যদি
মন দুঃখ মা করছে তার কাছে একটা আনসেভেন দেখবে সেভ করা ইয়েলো স্কুলে পাবো না ফিল্ড যত স্বামীতন সেকেন্ড বলি প্রশ্ন আসবে